ঈদের লম্বা ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। বিস্তারিত জানাতে খুলনার চরের হাট থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই তো কয়েকদিন পার হয়ে গেল ঈদের, এখন কি অবস্থা দেখছেন? খুলনার সাধারণ মানুষ কিভাবে ঈদ উদযাপন করছেন? বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় এখনো রয়েছে জানাবেন। টুম্পা, দেখুন, আসলে আমি যেখানে রয়েছি অর্থাৎ খুলনার চরের হাট, এখানে কিন্তু এসে বোঝার উপায় নেই যে আজকে ঈদের পঞ্চম দিন। ঈদের পঞ্চম দিনেও কিন্তু বিনোদন যে প্রেমীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এছাড়াও খুলনার যে বিভিন্ন বিনোদন এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কিন্তু দেখছি আমরা উপচে পড়া ভিড়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে খুলনার যে এই চরের হাট রয়েছেন সেখানে কিন্তু দর্শনার্থীদের আসলে তিল ধারণের একেবারেই ঠাঁই নেই। আপনাকে যদি আমি একটু ক্যামেরার চোখে দেখাই, আসলে এখানে বোঝার উপায় নেই যে ঈদ কিন্তু আজ পঞ্চম দিন গড়িয়েছেন। একই সাথে এখানে যারা আসছেন ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়তি আনন্দ উপভোগ করতেই কিন্তু বিভিন্ন বয়সী মানুষরা কিন্তু এখানে আসছেন। তারা বলেছেন যে আসলে ঈদের যে আনন্দের কিন্তু অন্যতম ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। স্বর্গই কিন্তু এই ঘুরে বেড়ানো এবং পরিবার পরিজন নিয়ে আসলে এই ভৈরব নদীর উত্তার ঢেউ আর নদীর তীরে বসে নির্মল যে ঠান্ডা বাতাস এটি উপভোগ করা কিন্তু তাদের অন্যতম একটি লক্ষ্য। তারা বলছেন যে আসলে খুলনায় তেমন একটি বিনোদনের স্থান নেই, সে কারণেই কিন্তু তারা এই চরের হাটকে বেছে নিয়েছে। কর্মব্যস্ত যে জীবন রয়েছে, কর্মব্যস্ত জীবন খুলনার যারা এই মানুষগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেশের কর্মক্ষেত্রে থাকে, তারা কিন্তু এসে পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে তারা এখানে কিছুটা হলেও আনন্দ উপভোগ করছেন। আসলে সব মিলিয়ে বলা চলে যে টুম্পা, ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু এখনো কাটেনি। ঈদের যে আমেজ সেই আমেজ কিন্তু এখনো এই খুলনার মানুষের মধ্যে রয়ে গেছেন। আসলে সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার চরের হাট থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর।